অবিশ্বাস্য এক রহস্যের গোপন জগৎ খুলে দিলেন বিজ্ঞানীরা। পায়ের তলার মাটির প্রায় ৭০০ কিলোমিটার গভীরে লুকানো আছে পৃথিবীর সবচেয়ে বিশাল সাগর, যা পুরো পৃথিবীর সাগর মহাসাগর একত্রে করলে যে আয়তন হয় তারও ৩ গুণ বড়। বুঝতেই পারছেন, এটি এতই বড় যে সেকেন্ডে পুরো পৃথিবীকে গিলে খাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেটা জলরূপে নয়, বরং কোনো এক রহস্যময় খনিজের মাঝে আটকা থাকা পানি। কিভাবে এমন বিশাল পানির মজুদ হয় আর সেটা এত গভীরে কী করে আটকে থাকতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা হাজার হাজার ভূমিকম্পের কম্পন বিশ্লেষণ করেছেন। এমনই দাবি করেছেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী। চলুন একসাথে ডুব দিয়ে দেখি আশ্চর্য পানির সমুদ্রের জগতে। বিশ্বের পানি সংকটের মুখোমুখি পানির অভাবে প্রতি বছর কোটি কোটি মানুষ বিপদে পড়ে। কেউ কেউ বলছেন ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এই পানির জন্য। আর সেই তরুণ ভূগর্ভস্থ পানির অস্তিত্ব কতটা মানবজাতির জন্য আশার আলো হতে পারে, তা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে তীব্র আলোচনা চলছে। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে থাকা এই বিশাল জলরাশির আয়তন পৃথিবীর সব মহাসাগরের মিলিত অগ্রভূত পানিকে ধারণ করে রাখার পাথরটির নাম রিং উডাইট। রিং উডাইট এমন এক ধরনের পাথর, স্পঞ্জের মতো হয়ে থাকে এবং বিশেষ করে ক্লাসাকার বা পরমাণুর বিন্যাস হাইড্রোজেনকে আকর্ষণ করে এবং প্রচুর পানি ধরে রাখতে পারে। কিভাবে বিজ্ঞানীরা এই পানির অস্তিত্ব আবিষ্কার করলেন? পুরো আমেরিকায় ২০০০টির বেশি সেসমোগ্রাফ ব্যবহার করে ৫০০টিরও বেশি ভূমিকম্প বিশ্লেষণ করা হয়। ভূমিকম্পের তরঙ্গ যখন পৃথিবীর গভীরে প্রবেশ করে, তখন তাদের গতির কোথাও কোথাও হঠাৎ করে থেমে যায়। সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জানা যায়, সেই স্লটার কারণ হলো গভীর এক বিশাল পানির ভাণ্ডার। এখন প্রশ্ন হলো, এই পানি কি কখনো পৃথিবীর উপরে আসতে পারে? গবেষকরা সতর্ক করে বলেছেন, যদি এই জলরাশি ভূপৃষ্ঠের উপরে উঠে আসে তবে পৃথিবীর অধিকাংশ স্থলভাগ ডুবে যাবে। শুধুমাত্র কিছু উচ্চ পার্বত্য এলাকা, যেমন মাউন্ট এভারেস্ট, তার চূড়াসহ বেঁচে থাকতে পারে। বাকি সব পৃথিবী তলিয়ে যাবে বিশাল সমুদ্রের জলে। আরেকটি বিস্ময়কর কথা হলো, পৃথিবীর অভ্যন্তরে আগ্নেয়গিরি তার থাকা সত্ত্বেও উপরের অংশে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এই পানি পৃথিবীর ভিতরে আগ্নেয়গিরির তাপ থেকে পৃথিবীর পৃষ্ঠকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পানিকে এমন জায়গায় রেখে দিয়েছেন যেন আগুন তার পৃষ্ঠের মাঝে একটা সুরক্ষা পর্দা হয়ে দাঁড়ায়।